রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গাড়ির লাইন থাকলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। আগের তুলনায় প্রতিটি পেট্রোল পাম্প এখন প্রায় 20% বেশি জ্বালানি পাচ্ছে। তবুও রাজধানীর বিভিন্ন পাম্পে এখনও দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, লাইন দীর্ঘ হলেও আগের মতো যন্ত্রণাদায়ক নয়। এখন গ্রাহকরা গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে এসেছে বলে মনে করেন চালকরা। ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর পরিবাগ এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজু মাহমুদ। রাজু, রাজধানীর ফিলিং স্টেশনে আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানান। বলছিলেন যে ফুয়েল পাস চালু হওয়ার পর থেকে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো আছে সেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা অনেকাংশেই কমে এসেছে। আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি, এখানে আসলে খুব ঝঞ্ঝাট ছাড়াই সকলে এসে, আমি সকাল থেকে দেখতে পাচ্ছি তারা এসে তেল যার যার পরিমাণ মতো তেল চাচ্ছে সেই তেল নিয়ে যাচ্ছে। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা। সেক্ষেত্রে তারা আমাদেরকে নিশ্চিত করে বলেছেন যে হ্যাঁ, তারা অন্য সময়ের চাইতে, বিগত কিছুদিন আগের চাইতে অ্যাটলিস্ট এখন অনেক বেশি পরিমাণে তেল তারা পাচ্ছেন এবং সেই তেলটা তারা চাহিদাভোগী যারা আছেন তাদের কাছে সরবরাহ করতে পারছেন। এছাড়াও আমরা এখানে এসে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ফুয়েল পাস ছাড়া যেসব মোটর বাইক আছে তাদেরকে আসলে এই পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে না। ফুয়েল পাস যাদের কাছে আছে শুধুমাত্র তারাই নির্দিষ্ট পরিমাণের তেল এখান থেকে পাচ্ছেন। এরই একটি সুবিধার কথা আমরা বাইকারদের কাছ থেকেও জেনেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এর আগে লম্বা সময় তারা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেত না, যারা তেল পেত তারা সেই তেল নিয়েও আবার বাইরে ভিন্ন দামে বিক্রি করার অভিযোগ আমরা সেই বাইকারদের কাছ থেকে পেয়েছিলাম। এখন তারা বলছেন যেহেতু ফুয়েল পাস চালু হয়েছে, সেই ফুয়েল পাস চালু হওয়ার কারণে সেই অবৈধ যেই তেলের মজুতদারি বা তেলের সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা অনেকাংশে ভেঙে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ তেল তারা পাবেন। যাদের প্রয়োজন আছে তারাই তেল তারা নিতে পারবেন। সব কিছু মিলে রাজধানীতে তেলের আসলে সরবরাহ এখন আগের চাইতে অনেকটাই স্বাভাবিক। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জ, সেখানে আমাদের সহকর্মী সায়েম আছেন। আমরা তার কাছে জানতে চাবো যে সিরাজগঞ্জে আসলে তেলের বাজার কি অবস্থা। সায়েম। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ধন্যবাদ। আমি রয়েছি সিরাজগঞ্জ শহরের পার্কলিক স্টেশন। এই স্টেশনটিতে কিন্তু যে ফুয়েল কার্ড মাধ্যমে কিন্তু নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে, এ কারণে কিন্তু শৃঙ্খলা অনেকটা ফিরেছে। পেট্রোল অকটেনের ক্ষেত্রে কিন্তু আমরা যে ডিজেলের ক্ষেত্রটা দেখেছি, সেখানে কিন্তু ডিজেল আগের মতো সরবরাহ থাকায় কিন্তু ডিজেলের সংকট রয়েছে। এখন কিন্তু কৃষকদের ডিজেল দেওয়া হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই পাম্পে এখন 2 থেকে 300 লিটার ডিজেল রয়েছে, যা কৃষকদের দেওয়ার পরে শেষ হয়ে যাবে। কিন্তু পরিবহন যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ লাইনে রয়েছে, তারা কিন্তু এই তেল এখন পাবে না। 2টের পরে যখন আবার বাগাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল আসবে তখন তারা পাবে। এই কারণে কিন্তু যে পণ্যবাহী এবং বাস রয়েছে তাদের কিন্তু তেলের সংকট কিন্তু রয়ে গেছে। আমরা বাগাবাড়ি সূত্রে জানতে পেরেছি যে বাগাবাড়িতে কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, তবে আগের তুলনায় কিন্তু বেশি পাম্প এবং বেশি এজেন্ট ডিলার, প্যাক ডিলার এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তেল সরবরাহ করা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু পাম্পগুলোতে যে নির্দিষ্ট পরিমাণ আগে তেল দেওয়া হতো সেই পরিমাণ তেলই কিন্তু দেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু আসলে আমরা গত কয়েকদিন হলো তেলের দাম বাড়লেও এই পাম্পগুলোতে দেখতে পেরেছি যে পরিবহনের যে ভিড়, সেই ভিড় কিন্তু রয়ে গেছে এবং এই যে সংকট, সেই সংকট কিন্তু রয়েছে। কৃষকরা যেটা বলেছে তাদের যতটুকু চাহিদা তার চেয়ে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। এই কারণে কৃষি ক্ষেত্রে কিন্তু ফসলের যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটাও কিন্তু শঙ্কা প্রকাশ করেছে কৃষকরা। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের তেলের সর্বশেষ। আমরা তেলের একই খবর জানতে চলে যাবো সিলেটে। ধন্যবাদ। দেশের অন্যান্য জায়গার মতো সিলেটে কিন্তু তেলের যে সংকট সেটা কিন্তু প্রথম থেকেই ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু পাম্পগুলো কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে না এমনটাই কিন্তু আমরা দেখেছি। কিন্তু অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু তেল সরবরাহ বা যে জ্বালানি তেল সেগুলো আসলে সরবরাহ করা হচ্ছে। আমি যে পাম্পটিতে আছি সেটিতে কিন্তু গেল কয়েকদিন ধরেই আসলে তেল মজুদ নেই এবং যার কারণে কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এই যে এলাকা, এই পাম্প থেকে যারা তেল নিচ্ছেন তারা কিন্তু
কিছুটা হলেও ভোগান্তিতে পড়ছেন। আমরা ঘুরেছিলাম সিলেটের বিভিন্ন পাম্পগুলোতে, কিন্তু অন্যান্য পাম্পগুলোতে কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং চাহিদা অনুযায়ী কিন্তু গ্রাহকরা তেল পাচ্ছেন এবং তারা যেটি বলছেন আগে প্রথম দিকে কিছুটা হলেও যে তেলের সংকট ছিল সেটি আসলে এখন নেই বললেই চলে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে। তারা যেটি বলছেন সরকার কিন্তু তাদেরকে এই যে এখন পেট্রোল পাম্পগুলো স্বাভাবিক হতে শুরু করেছে এবং তারা চাহিদা অনুযায়ী কিন্তু তারা তাদের তেল সরবরাহ দিতে পারছেন এবং তারা কিন্তু বলছেন যে সংকট কিন্তু সিলেটে প্রথম থেকেই ছিল না, এখন আসলে কয়েকটি জায়গায় কয়েকটি পাম্পে আসলে তাদের ব্যক্তিগত কারণ বা অন্যান্য কারণে আসলে তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে পেট্রোল যারা সরবরাহ করেন তাদের সাথে। তারা যেমনটি বলেছেন তারা কিন্তু সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী কিন্তু তারা পেট্রোল বা অকটেন সরবরাহ করছেন এবং এখন কিন্তু সিলেটে তেলের যে সংকট সেটি কিন্তু নেই, তারা এমনটি বলছেন। একটি বিষয় কিন্তু পেট্রোল পাম্প মালিকরা অভিযোগ করেছেন যে ট্যাগ অফিসার নিয়ে, তারা কিন্তু বলছেন ট্যাগ অফিসার যারা নিয়োগ দিচ্ছেন তারা কিন্তু তাদের একটি বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন, এমনটি কিন্তু তারা বলেছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেটকে তেল সরবরাহের সর্বশেষ খবর। ধন্যবাদ নাজাদ আপনাকে এবং সেই সাথে বাকি সহকর্মীদেরকেও।